ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। গুড মর্নিং সবাইকে। খুব সুন্দর একটা সকাল। আমি মধুরিমা। তো আমি এই মুহূর্তে রয়েছি একদম মোস্ট ফেমাস প্লেস অফ দ্য ওয়ার্ল্ড, স্যান্তোরিনি, গ্রিসের স্যান্তোরিনিতে। আর স্যান্তোরিনির ছোট্ট একটা ভিলেজ ইয়াতে ফেমাস প্লেস, মোস্ট হোয়াইট বিল্ডিংয়ের জন্য ফেমাস ইয়া। তো আমি ইয়াতে রয়েছি এই মুহূর্তে। তো কেমন আছেন আপনারা সবাই অবশ্যই জানাবেন। আমিও ভীষণ ভীষণ ভালো আছি আর খুব এক্সাইটেড ইয়া এক্সপ্লোর করার জন্য। তো আমি এখন যাব ইয়া এক্সপ্লোর করতে। তো সকালের ব্রেকফাস্টটা আমি সেরেই এখন যাব ইয়া এক্সপ্লোর করতে আর আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। মোস্ট ইনস্টাগ্রাম ফেমাস আইকনিক প্লেস আর আইকনিক ভিউ পয়েন্ট সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। চলো। এটা হচ্ছে আমাদের হোটেলের টেরেস। তো আমরা এই মুহূর্তে সকালবেলা এখানে একটু টাইম স্পেন্ড করার জন্য এখানে চলে এসেছি। আর এই যে হোটেলের টেরেস থেকে আমাদের সামনে কি রয়েছে, আমাদের টেরেস থেকে আমরা ব্লু ডোম দেখতে পাচ্ছি। এই যে মোস্ট আইকনিক ফেমাস চার্চ যেটাকে বলে, এই হচ্ছে সেই চার্চ। প্লাস চার্চের সাথেই রয়েছে এই যে সমুদ্র আর ওই যে ভলক্যানো রয়েছে। আর এই দিকে রয়েছে সি, এই যে মোস্ট ফেমাস সি, যেটার জন্য জাস্ট ভিউটা একবার দেখো। এখানে বসার জায়গা রয়েছে খুব সুন্দর। এইখানে বসে বসে আমরা আমাদের সানসেট ভিউটা এনজয় করতে পারবো। আর আমরা যদি চাইলে আমরা ক্যাসেল থেকেও আমরা সানসেট ভিউ এনজয় করতে পারবো। তো এই হচ্ছে ব্রেকফাস্ট। এই যে এখানে সব রয়েছে। এখানে বিভিন্ন জ্যাম রয়েছে, এটা দই রয়েছে, এটা স্যালাড রয়েছে, এটা রয়েছে ফ্রুট ককটেল সিরাপ, রয়েছে চিজ, এটা রয়েছে অলিভস ফ্রম মান্তা, ভেরিয়েবল চিজ রয়েছে, আর এটা রয়েছে এগ বয়েল। সো ব্রেকফাস্টটা করে নিই। এই যে ওটা জল, জুস, হ্যাঁ জুস আছে। কি আছে? চা আছে। হ্যালো। সো আমরা বেরিয়ে পড়েছি। এখন বাজে মোটামুটি কটা বাজে? 11টা মতো বাজে। হ্যাঁ, তো আমরা এখন বেরিয়ে পড়েছি আরও জায়গা এক্সপ্লোর করতে, প্লাস ভিউ পয়েন্টগুলো আরও কোথা থেকে কেমন ভিউ দেখা যায় সেটা আপনাদের সাথে শেয়ার করব, প্লাস নিজেরাও দেখব। লেটস গো। আর এই যে কারমা রেস্টুরেন্টটা এখন খুলে গেছে। হ্যাঁ, সন্ধ্যের সময় আমরা চেষ্টা করব আমাদের ডিনারটা সেরে নেওয়ার। এখন যাচ্ছি, আমরা এই ড্রেস আপটা করেছি তো আমরাও কিছু কাপেল শ্যুট করে নেব, একটু ফটোশ্যুট করব। এইখানে অনেক শপ রয়েছে, তোমরা যদি চাও সোভেনিয়ার্স কিনতে, বিভিন্ন আইস ব্যাগ, ব্রেসলেট, এই যে অল সোভেনিয়ার্স। কি সুন্দর এই গাছটা, খুব সুন্দর লাগছে না? চলো। ওকে, সো আমাদের রুম থেকে, মানে আমাদের হোটেলের যে রুম, জাস্ট ওয়াকিং ডিস্টেন্সে 2 মিনিট। আমি লিঙ্কে দিয়ে দেব আমার হোটেলের অ্যাড্রেসটা। সো এই যে দেখো, এই যে ব্লু ড্রেস পরে শ্যুট করছে সবাই। চাইলে
তোমরা অন্য কালারের ড্রেস পরেও শ্যুট করতে পারো। আমি ফটোগ্রাফারের লিঙ্ক প্লাস এভরিথিং আমি আমার ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সব কিছু দেখে নেবে কেমন কি কস্ট পড়ছে, সিঙ্গেল ফটোশ্যুটে কত কস্ট, কাপেল শ্যুটে কত কস্ট, সব কিছু তোমরা দেখে নেবে। অ্যান্ড দিস ইজ দ্য ভিউ অফ সান্তোরিনি। One of the best places along with Rotterdam to see the sunset. যে লাইন পড়েছে এখান থেকে 3 ব্লু ডোমস একসাথে দেখা যায়, সো এই জন্য এখানে লাইন পড়েছে। আমিও এসেছি ছবি তোলার জন্যই লাইনে, তো দাঁড়িয়ে পড়েছি ছবি তুলবো। কারণ এইখানে স্পেশালি ভীষণ ভালো ভিউ পয়েন্ট হচ্ছে এটা, প্লাস কাস্টেল থেকে তো ভিউ পয়েন্ট রয়েছেই, ওদিকে যেখানেই যাবে এভরি হাউস ইজ আর হোয়াইট, সো বাট এখান থেকে একটা ব্লু ভাইব আসে। সো আমরা তুলছিলাম, তুলতেই হঠাৎ করে দেখছি আমাদের পেছনে অনেক আরও বড় লাইন হয়ে গেছে, এখন প্রচুর লাইন। তোলার জন্য সকাল সকাল আসতে হবে। হ্যাঁ, একটু সকাল সকাল আসতে হবে, কিন্তু যেহেতু এটা এপ্রিলটা এখন পিক আপ টাইম, তো মোটামুটি ভিড় আছে। মে মাস, জুন মাস, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত প্রচুর ভিড় হয়। যেহেতু এটা পিক আপ টাইম, আমি বলবো এপ্রিল মাসটা বেস্ট, কারণ গরমটাও একটু কম পাবে, সামার তো থাকবেই, ঠিক আছে, সূর্যের একটা তাপ তো রয়েছেই না, তো অতটাও গরম নেই এপ্রিলে। এই টাইমটা বেস্ট টাইম, যেহেতু এটা পিক আপ টাইম, বেস্ট টাইম। একটা ভিউ পয়েন্ট রয়েছে, প্লাস ব্লু ডোমটা ওই দিক থেকেও আমাদের ব্লু ডোমটা ক্যাপচার করা যায়। সো দুই দিকেই ভিড়টা, এই মেন হচ্ছে ইনস্টাগ্রাম আইকনিক ফটোজেনিক প্লেস হচ্ছে এটা, সো মেন ভিউ পয়েন্ট এটা। এখানে কি ব্লু ডোম, 3 ব্লু ডোম, হোয়াইট হাউস ইজ মেন। এই হচ্ছে সেই আইকনিক প্লেস। এখান থেকে 3টে ভালো দেখা যায়, ওই দিকের থেকে এটা এই পয়েন্টটা ভালো। হ্যাঁ, মানে ওই দিক থেকেও পয়েন্টটা ভালো, এই দিক থেকেও ভালো। হচ্ছে মানে এই 3টে ডোমটা তিনটে জায়গা থেকে খুব ভালো দেখা যাচ্ছে, তো এইখান থেকে বেস্ট পার্ট ছবি তোলার জন্য, কারণ উপর মানে বড় থেকে ছোট খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। অ্যাকচুয়ালি ফটো তোলো, ভিডিও করো, যা খুশি, বাট একটু চেষ্টা করবে সকাল সকাল আসার, এসে ছবিগুলো তুলে নেওয়ার, ভিডিও করে নেওয়ার, দারুণ লাগবে। রয়েছি এখন চার্চের সামনে মেন স্কয়ারে রয়েছি, আর এই দিকে হচ্ছে পায়ে হেঁটে গেলে কিছুক্ষণ গেলেই, মানে কিছুক্ষণ না, অনেকটাই যেতে হবে পায়ে হেঁটে গেলে। এদিকে রয়েছে ফিরা, আর এইদিকে রয়েছে ইয়া। তো আমরা এখন যাচ্ছি ওয়াইন্স মিলটা কোথায় আছে সেটা এক্সপ্লোর করার জন্য। দেখা যাক, এখানে অনেক ওয়াইন্স মিল আছে। আর আমি এটা কিনে নিয়েছি, এটা হচ্ছে এটাকে বলে হচ্ছে গ্রিক ক্রাউন, যেটা নিয়েছে 7 ইউরো
প্রাইস ছিল, আমাকে ডিসকাউন্ট দিয়েছে, ডিসকাউন্ট দিয়ে 5 ইউরো নিয়েছে, তো আমি এটা কিনে নিলাম। এখনো মানে এই যে রঙের মানে কাজ চলছে, এই যে গুড। এই যে এটা হচ্ছে ইয়ার রাইট সাইড আর ওই দিকে হচ্ছে ইয়ার লেফট সাইড। তো এই দিক থেকে একবার ভিউটা দেখো, আর আমি তখন ওই পাশ থেকে ভিউটা দেখিয়েছিলাম, এদিক থেকেও ভিউটা জাস্ট অসাধারণ। আর এই যে সামনে একটা ব্লু ডোম, ওই যে পেছনে দেখা যাচ্ছে উইন্ডমিলস। তো এটা হচ্ছে চার্চ থেকে, হ্যাঁ চার্চ থেকে লেফট সাইডে যেতে হবে, লেফট সাইডে গেলে উইন্ডমিলটা পাওয়া যাবে। তো আমরাও খুঁজতে খুঁজতে এখন উইন্ডমিলটা পেলাম। ওই যে উইন্ডমিলস, একটা নয় অনেকগুলো রয়েছে। তো যাব এখন আমরা, একটু হেঁটে যেতে হবে। সো আমি চলে এসেছি একদম, এটা হচ্ছে একদম মিডিয়ামে, ইয়ার একদম মিডিয়াম সাইডে। তো এই যে জাস্ট সুন্দর একটা ভিউ দেখে নাও। এইদিকে হচ্ছে কালডেরা ভিউ, আর এই দিকে হচ্ছে রেস্টুরেন্ট রয়েছে, সবাই বসে খাচ্ছে, এনজয় করছে ভিউ দেখতে দেখতে। আর আমি এইখানে একটু এই যে দেখিয়ে দিচ্ছি চারপাশের ভিউটা, দেখো, জাস্ট সি দ্য ভিউ। ও মাই গড, খুব সুন্দর, ভীষণ সুন্দর। ওহ, No, Sid, did you want some? যদি আপনারা বলেন যে ইয়া এক্সপেন্সিভ নাকি, হ্যাঁ ইয়া এক্সপেন্সিভ, কিন্তু ভিউ অসাম। এইবার যদি আপনারা চান যে 2-3 দিনের প্ল্যান করতে, বা 2 দিন থাকবেন ইয়াতে, 3-4 দিন, বা পুরো সান্তোরিনি ঘুরবেন ইয়া ফিরা, তো আমার মনে হয় না ইয়াতে থাকার দরকার আছে। ইয়াতে যদি আপনারা মনে করেন আপনাদের বাজেটে 2 দিন চলে আসবে, অবশ্যই আপনারা 2 দিন থাকতে পারেন। আর সেখান থেকে আপনারা ফিরাতে চলে যেতে পারেন, ফিরাতে গিয়েও থাকতে পারেন, বা ইয়া থেকে ফিরা যাওয়ার জন্য পাবলিক ট্রান্সপোর্ট রয়েছে, মানে বাস রয়েছে, যেটা ইয়া থেকে ফিরা পর্যন্ত চলে, আবার ফিরা থেকে ইয়াতেও আসে। যদি আপনারা কেউ ফিরাতে রয়েছেন, ইয়াতে আসবেন, তাহলেও বাসে করে আসতে পারবেন, কোনো অসুবিধা নেই। আর ট্রেকিংও হয় হাঁটা পথে, তো সেভাবেও আসতে পারবেন। যাদের ট্রেক করার ইচ্ছে তারা ট্রেকও করতে পারবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু ইয়া এক্সপেন্সিভ। ইয়াতে আপনাদের হাতে যদি দিন বেশি থাকে ঘোরার, ইয়াতে আপনারা 2 দিন থাকবেন, ইটস ওকে। আপনাদের সব কিছুই আপনারা ঘুরে ভিউ পয়েন্ট দেখতে পারবেন। আর ইয়া থেকে ওই যে ওইদিকে ফিরা দেখা যাচ্ছে, ওই যে ওই আইল্যান্ডটা হচ্ছে ফিরার আইল্যান্ড, ওই যে ওই পাশে এটা সাদা দেখা যাচ্ছে, ওইগুলো হচ্ছে ফিরা। আর আমি এখন যেখানে আছি এটা হচ্ছে ইয়া মিডল পয়েন্ট, সো ইটস গুড। আমাদের এইখানে সান্তোরিনিতে এসে আমাদের ফটোগ্রাফি এভরিথিং মানে আপনাদের যদি দরকার হয় তাহলে অবশ্যই আপনাদের গাইড করার জন্য উনি আছে। Just say something. Hi guys, Hello. My name is Marcos. I'm from Santorini. I'm photo tour guide. I met this beautiful couple today and I have so much fun with them and spend so beautiful time around the island. So please, if you want Come to and enjoy me, yeah. to show you the most beautiful top highlights of the island, tag me, And, call yeah. me,
and I will be here for you. And your Instagram ID, please. It's sandorini.tourlovers. Okay. Namaste. আর উনি ভীষণ ভালো ট্যুর গাইড, তো আমি আমার চ্যানেলে ওনার ডিটেলস দিয়ে দেব। প্লিজ আপনারা সান্তোরিনি আসার হলে ওনাকে বুক করতে পারেন সব কিছুর জন্য। আপনাদের যদি ট্যুর গাইড দরকার হয় প্লাস ফটো এভরিথিংয়ের জন্য ওনার ইনস্টাগ্রাম পেজ প্লাস ডিটেলস আমি দিয়ে দেব ডিটেলস। ওটা হচ্ছে ভলক্যানো, দেখুন আরেকটু সামনে থেকে, এই যে এখান থেকেও ভিউটা খুব সুন্দর। আপনারা যদি চান আপনারা যেতে পারেন এই যে ফেরি করে, খুব সুন্দর ভিউ, সত্যি খুব সুন্দর ভিউ। অনেকে তো বোটে পার্টিও করছে, গানও শোনা যাচ্ছে। এই হচ্ছে সেই ওয়াইন্ড মিলস, সি দ্য ওয়াইন্ড মিলস, ওই যে পেছনে ওয়াইন্ড মিল। এই হচ্ছে ওয়াইন মিল যাওয়ার পথ। এই যে এইদিকে একটা ছোট ওয়াইন মিল রয়েছে আর বড় ওয়াইন মিল, এই যে এই হচ্ছে ওয়াইন মিলস। এখন বাজে মোটামুটি 3টে, তো এখন আমরা চলে এসেছি এই যে কর্মা রেস্টুরেন্ট অ্যান্ড বারে, কর্মাতে। সো কাম কাম। হ্যালো, তো আমরা চলে এসেছি, এখন একটু খাওয়া দাওয়া করে নিই। আমি এদিকটায় বসবো, থাক। এইখানে এই যে আমরা নিয়ে নিয়েছি অরেঞ্জ জুস আর কোল্ড ওয়াটার, খেয়ে দেখো কেমন, ভালো কেমন? পিওর অরেঞ্জ। পিওর অরেঞ্জ। কি অর্ডার করেছো? চিকেন ফিলেট। চিকেন, আচ্ছা আলু থাকবে, আচ্ছা। আর কার্ড। কত ইউরো? 17। কত? 17 ইউরো। এটা হচ্ছে স্পেশাল গ্রিক ফুড, তো ডিশটার নাম হচ্ছে চিকেন ফিলেট। বয়েল পটেটো ফ্রাই রয়েছে, বাটার দিয়ে ব্রেডটাকে বেশ সুন্দর করে ফ্রাই করা রয়েছে, আর সাথে চিকেন রয়েছে। আমার রেস্টুরেন্টের খাবার ভীষণ ভালো, তো আমরা এখানে আমাদের খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি এখন। তো চলুন, আপনাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। এখানেই ভিডিওটা শেষ করছি। এই যে এখানে ভিড় জমে গেছে, দেখতেই পাচ্ছ সানসেট স্টার্ট হয়ে গেছে, তো আমরাও বসে আছি এখানে সানসেটটা দেখার জন্য।